হ্যালো কলেজের ভাই এবং ব্রাদাররা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আর ইভেন আমিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবার কিন্তু এরকম নর্মাল ফটো থেকে কিন্তু একদম সুপার মাস্টার হাই কপি কিন্তু নিয়ে চলে এসেছি। ফটো এডিটিং এরকম নর্মাল ফটো থেকে কিন্তু যে ফটোটা আমরা এডিট করছি সেটা হয়তো আপনারা থাম্বনেলে দেখতে পেয়েছেন। এরকম ফটো কিন্তু আমরা এডিট করব এরকম নর্মাল ফটো থেকে। আর আজকে আমি এই ভিডিওতেই কিন্তু আপনাদের দেখাবো স্ন্যাপসিড দিয়ে ফটো এডিটিং দেখাবো 2024। এটাই কিন্তু আমি আজকে দেখাবো। মানে সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন, আমার কিন্তু আজকে এরকম মানে ফটো এডিটিং করব শুধুমাত্র একটা অ্যাপস দিয়ে। কোনো আলতু ফালতু আর কোনো অ্যাপস দিব না, শুধুমাত্র একটা অ্যাপস দিয়েই কিন্তু আজকে এরকম ফটো এডিটিং করব। বাট এটা আমরা শুরু করার আগে কিন্তু বলে রাখতে চাই, যদি ফটোগ্রাফি নয়ন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন। চলেন আজেরে না পেরে একদম আমরা স্ন্যাপসিড অ্যাপসের ভিতরে ঢুকে যাই। তার আগে কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনটা বড় করে নিন, তাহলে কিন্তু বুঝতে অনেকটাই কিন্তু সুবিধা হবে। দেন আমরা স্ন্যাপসিড অ্যাপসে চলে আসার পরে এরকম শো হয়ে যাবে। দেন নিচে দেখতে পাচ্ছেন যে টুলস আছে, টুলসে ক্লিক করে দেবেন। টুলসে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমার আলতু সাপ পড়ে গেছে। এখান থেকে টুলসে ক্লিক করা হয়ে গেলে এখানে এই জায়গায় ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এরকম দুইটা অপশন পাবেন। দুইটা অপশন থেকে প্রথম অপশনটা কিন্তু আপনি এখান থেকে আমি যতটা রাখছি একদম সেম টু সেম সেরকম রাখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 36% রাখছি। 36% রেখে এখানে টিক মার্কে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন এখান থেকে আবার টুলসে ক্লিক করে এখান থেকে নিচে চলে আসবেন। এই অপশনটা আপনি সিলেক্ট করে নেবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে 12 নম্বর যে অপশনটা আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই 12 নম্বর অপশনটাতে সিলেক্ট করে দিবেন। তাহলে কিন্তু এখান থেকে কিন্তু এরকম অপশন চলে আসবে। এরকম অপশন আসার পরে এখান থেকে কিন্তু পুরোটাই মাইনাস করে নেবেন। মাইনাস করে নেওয়ার পরে এটা কিন্তু আপনি এটা আমি যেরকম রাখছি সেম টু সেম কিন্তু সেরকমই রাখবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিসার্চ করে নিচ্ছি কতটুকু রাখতে হবে। আমরা কিন্তু 46 মাইনাস রাখছি। 46 মাইনাস রাখার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করে বেরিয়ে চলে আসবে। দেন উপরে এরকম একটা টুলস অপশন পাবেন। টুলস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই যে ব্রাশ অপশনটা আছে, ব্রাশ অপশনে ক্লিক করে দিবেন। ব্রাশ অপশনে ক্লিক করার পরে এরকম হয়ে যাবে। এরকম ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে। দেন আপনি এইটাতে ক্লিক করবেন না, এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার ফেসটা জুম করে নেবেন। ফটোটা জুম করে নেওয়ার পরে এখান থেকে কিন্তু এরকমভাবে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু চালিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা যেরকমভাবে চালাচ্ছি একদম সেম টু সেম কিন্তু এরকমভাবে কিন্তু আপনি চালিয়ে নেবেন। তাহলে কিন্তু আপনার ফটোর লুকটা কিন্তু অস্থির আকারে চলে আসবে। দেন আমরা এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চালিয়ে নিব। ভিডিওটা কিন্তু একটু ফাস্ট করে নিব, নাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই কিন্তু লম্বা হয়ে যাবে। আর আমি চাই না যে একটা ভিডিও অনেকটাই লং হয়ে যাক এবং আপনাদেরও সময়টা অনেকটাই চলে যাক। দেন এখান থেকে আমরা একটু ফাস্ট করে নিচ্ছি। এখান থেকে কিন্তু আমরা হালকা একটু ভিডিওটা ফাস্ট করে নিলাম, নাহলে কিন্তু অনেকটাই কিন্তু লং ভিডিও হয়ে যাবে। লং ভিডিও দেখতে গেলে আপনাদের কিন্তু অনেকটাই কিন্তু কষ্ট হয়ে যাবে। এই জন্য কিন্তু আমরা ভিডিওটা কিন্তু একটু ফাস্ট করে নিয়েছি। দেন এখান থেকে কিন্তু আমরা এখান থেকে খুব মানে একদম ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু এরকম নর্মাল ফটো থেকে আপনি এরকম স্টাইলিশ ফটো এডিটিং করতে পারবেন একদম খুব ইজিলিভাবে। আমি কিন্তু একটু ইজিভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দেবো। আর এতে যেগুলো আমি পিএনজি প্রিসেট ব্যবহার করব, স্টিকার ব্যবহার করব, সেগুলো আপনারা কোথায় পাবেন আমি কিন্তু সেটাও কিন্তু এই ভিডিওতেই কিন্তু বলবো। দেন এখান থেকে কিন্তু আমরা খুব সুন্দর করেই কিন্তু হয়ে যাচ্ছে। দেন আমি কিন্তু বলতেছি আপনি এই প্রিসেটগুলো অথবা স্টিকারগুলো কোথায় পাবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে। টেলিগ্রামে জয়েন হয়ে ওখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু আপনি প্রিসেট স্টিকারগুলো ডাউনলোড করে কিন্তু আপনার ফটোতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। দেন এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা খুব সুন্দরভাবে কিন্তু করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু আবার কিন্তু বলে রাখতে চাই, যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন। দেন এখান থেকে কিন্তু আমাদের হয়ে গেছে। হয়ে গেলে এখানে টিক মার্কে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবো। দেন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে প্রপারলিভাবে হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আবার টুলসে ক্লিক করে দিব। টুলসে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এইটাতে ক্লিক করে দিবেন। এইটাতে ক্লিক করার পরে এখান থেকে যে অ্যাড ফটো অপশনটা আছে, অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পরে এখান থেকে আমাদের যে এই যে স্টিকারটা আছে এটা খুব সুন্দরভাবে কিন্তু আপনি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এখান থেকে কিন্তু নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে এই যে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, অনেকগুলো অপশনের ভিতরে ক্লিক করে এখান থেকে লাইটটা দিয়ে দেবেন। লাইট দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের যে স্টিকারটা আছে সেই স্টিকারে কিন্তু লাইট চলে আসবে। লাইট চলে আসার পরে আবার সেম টু সেম করে উপরে যে টুলস অপশন দেখতে পাচ্ছেন টুলসে ক্লিক করে দেবেন। আবার সেম প্রসেস ওইখানে ক্লিক করে এখান থেকে কিন্তু আবার কিন্তু এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে আপনি আবার ক্লিক করে দেবেন। ক্লিক করে আবার কিন্তু এই যে মাজার যে ব্রাশটা আছে সেম টু সেম আবার কিন্তু একই কাজ আছে। দেন এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু নিচে এই অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন, তাহলে আপনার ওইটা কিন্তু আপনার ফিরে আসবে। দেন এখান থেকে ফিরে আসার
পরে এখান থেকে কিন্তু খুব সুন্দর করে আপনার হাতের উপরে অথবা আপনার টি শার্টের উপরে যেটা পড়বে সেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু আপনি ইরেজ করে নেবেন। দিয়ে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিচে একদম কিন্তু 0 করে দিচ্ছি, ওখানে কিন্তু 100 করা ছিল, 0 করে এখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখান থেকে ইরেজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম কিন্তু প্রপারলিভাবে একদম সহজভাবে কিন্তু আপনাকে দেখিয়ে দিব আমি। দেন আপনারা যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটা কিন্তু একবার জায়গায় 2বার দেখতে পারেন। দেন এখান থেকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে করে নিয়েছি। দেন এখান থেকে হয়ে গেলে নিচে টিকমার্ক আছে, টিকমার্কে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে যাবেন। এখান থেকে বের হয়ে চলে আসার পরে উপরে কিন্তু আবার টিকমার্ক দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আবার ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন এখান থেকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু বের হয়ে চলে আসলাম। দেন আমরা আবার কিন্তু উপরে যে নিচে যে টুলস অপশনটা আছে টুলসে ক্লিক করব। দেন এখান থেকে কিন্তু আমরা আবার একটা অ্যাড ফটো করব। এখান থেকে কিন্তু আবার ডবল অপশনে ক্লিক করে এখান থেকে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পরে এখান থেকে এই যে প্রিসেটটা আছে, সরি এখান থেকে যে স্টিকারটা আছে এই স্টিকারটা খুব সুন্দরভাবে কিন্তু আমরা এরকমভাবে বসিয়ে নিব। এরকমভাবে বসিয়ে নেওয়ার জন্য আবার কিন্তু লাইটে ক্লিক করে দিব। লাইটে ক্লিক করলে এটা আমাদের কিন্তু অনেকটাই কিন্তু প্রপারলি লাইট ফিরে আসবে। লাইটে আবার কিন্তু সেম প্রসেস আপনাকে কিন্তু বারবার কিন্তু এটাতে ক্লিক করতে হবে। একদম কিন্তু আমি বলছি শুধু স্ন্যাপসিড দিয়ে ফটো এডিটিং শেখাবো, একদম সেম প্রসেস আবার কিন্তু সেরকম আবার বিরাসে ক্লিক করে এখানে ক্লিক করে এখান থেকে খুব সুন্দরভাবে চলে যাবেন। তারপরে কিন্তু কোণে আর একটা আবার কিন্তু সেই অপশনটাই কিন্তু পেয়ে যাবেন। আবার কিন্তু এখানে ক্লিক করে দিলে আবার কিন্তু লাইটটা চলে আসবে। দেন এখান থেকে ফটোটা জুম করে এখান থেকে কিন্তু এরকমভাবে নিচের থেকে দেখতে আসেন আমরা কিন্তু নিচের এটা কিন্তু 100 আছে বলে ওইটা কিন্তু রিমুভ হচ্ছে না, এটা কিন্তু একদম 0% করে দিবেন। এরকম 0% করে দিয়ে এটা কিন্তু প্রপারলিভাবে কিন্তু আপনি স্মুথ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু স্মুথ করে নিচ্ছি। দেন এখান থেকে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে যদি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তাই কিন্তু আমি কিন্তু আপনাদের বারবার কিন্তু রিকোয়েস্ট করব যে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর একদম কিন্তু লং ভিডিও না, একদম 9 মিনিটের একটা ভিডিও, এটা কিন্তু আপনাদের দেখতে গেলে অনেকটাই কিন্তু সময়ের প্রয়োজন হবে না। দেন আমাদের এখান থেকে কিন্তু অনেকগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। এটাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা এখান থেকে ব্যাকে খুব সুন্দর করে নিয়ে চলে আসছি, দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু আমরা নিচে কিন্তু একবারে কিন্তু 100 করে দিয়েছি। এরকম খুব সুন্দরভাবে কিন্তু প্রপারলিভাবে কিন্তু দেখে দেখে আপনি একবারের জায়গায় দরকার হলে 2বার ভিডিওটা দেখবেন, তাতেও কিন্তু সমস্যা নেই। কিন্তু আপনি যদি কাজটা না করতে পারেন প্রপারলিভাবে তাহলে কিন্তু অনেকটাই কিন্তু সমস্যা হয়ে যাবে আপনার জন্য, যে সবাই পারে আমি কেন পারছি না, এটা কিন্তু মানে নিজের মনে চলে আসবে। দেন এখান থেকে কিন্তু আমি কিন্তু আরেকটা কথা বলতে চাই, যদি আপনার ভিডিওটা ভালো লাগে আর আপনি পরবর্তী কীরকম টপিকের ভিডিও চান, কীরকম এডিট রিলেটেড ভিডিও চান, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আমি কিন্তু পরবর্তীতে কিন্তু সেরকম ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। আর অবশ্যই কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকবেন এবং কীরকম ধরনের ভিডিও চান সেটাও কিন্তু আমাকে বলবেন। দেন আমি সেরকম ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন। আর আপনার বন্ধুরাও যদি এরকম ধরনের ফটো এডিট শিখতে চাই তাদের মাঝেও কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারেন। দেন এখান থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমরা প্রপারলিভাবে দেখতে পাচ্ছেন আমি যেরকমভাবে কিন্তু ব্যাসটা চালাচ্ছি একদম সেম টু সেম কিন্তু আপনিও কিন্তু সেম টু সেম কিন্তু ভিডিওটা এরকমভাবে কিন্তু আপনার ফটোটা এটা এরকমভাবে প্রোফাইলভাবে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে কিন্তু আমাদের কিন্তু প্রায় কাজ কমপ্লিট। দেন এখান থেকে কিন্তু আমাদের কিন্তু একদম খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। দেন এখান থেকে কিন্তু আমাদের হালকা একটু বাকি আছে, এটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা ইরেজ করে নিলাম। এখান থেকেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেখতেছেন এখানে কিন্তু ব্ল্যাক ব্ল্যাক দাগ আছে, এখান থেকেও খুব সুন্দরভাবে কিন্তু আমরা ইরেজ করে নিচ্ছি এখান থেকে। দেন এখান থেকে হয়ে গেলে নিচে যে টিকমার্ক অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করে দিবেন। এখান থেকে যে টিকমার্ক অপশনটা দেখতেছেন টিকমার্কে ক্লিক করে এখান থেকে বের হয়ে চলে আসবেন। দেন এখান থেকে আবার কিন্তু উপরে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে আসার পরে এখান থেকে হাই মাস্টার কপিভাবে আমাদের কিন্তু ফটোটা সেভ করতে হবে গ্যালারিতে বিফোর অ্যান্ড আফটার। এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কীরকম ফটো নিয়ে আসছিলাম গ্যালারি এখানে। দেন আমরা এখান থেকে কীরকমভাবে ফটোটা সেভ করছি, এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু হাই কোয়ালিটিভাবে কিন্তু আপনার ফটোটা কিন্তু সেভড হয়ে যাবে। দেন এখান থেকে কিন্তু আমাদের একবারে কিন্তু গ্যালারিতে নিয়ে চলে যাবে। এখান থেকে হালকা একটু লোডিং নিবে অবশ্যই, এখান থেকে আপনার একটু অপেক্ষা করে নেবেন। দেন এখান থেকে আপনার একদম গ্যালারিতে নিয়ে চলে আসবে। দেন আমাদের অরিজিনাল ফটোটা কীরকম ছিল সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আমাদের কিন্তু অরিজিনাল ফটোটা কিন্তু এরকম দেখতে পাচ্ছেন, একদম কিন্তু জুম করে দেখা যাচ্ছে না। দেন আমরা কিন্তু এরকম ধরনের ফটো এডিট করে দেখিয়েছি, দেখতে পাচ্ছেন একদম কিন্তু হাই কোয়ালিটির কিন্তু ফটোটা এডিট হয়েছে। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আবার দেখা হয় পরবর্তী নতুন ভিডিওতে।